এখন আমি আছি গঙ্গার ভিতরে। এখানে তোমরা আসলে 4টে দুর্গা ঠাকুর দেখতে পারবে, তার মধ্যে আসলে একটা থাকবে আর 3টেকে বিসর্জন করা হবে। খুবই সুন্দর সুন্দর এখানে পেন্টিং এর কাজ এখানে তোমরা দেখতে পারবে। ছোট ছোট দেখতে পাচ্ছ অটো এখানে এই প্যান্ডেলের ভিতরে তোমরা দেখতে পারবে। এই কাঠামোতে মাতৃ প্রতিমা থাকে, সেই কাঠামো দিয়ে এই গেটটা করা হয়েছে। এখন আমি আছি আইরিটলা সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। আশা করি আইরিটলার ব্যাপারে আমাকে বলতে হবে না, তার কারণ এই আইরিটলাতে খুবই সুন্দর সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল আমাদেরকে উপহার দেয়। এই বছরও কম কি, এই বছরও খুবই সুন্দর একটা প্যান্ডেল উপহার দিচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আইরিটলা সার্বজনীন দুর্গাপুজোর ব্যানার, আর এই বছর এনাদের থিম হচ্ছে খেয়াল সেতুর বৈতরণী, আর নির্বাচনে আছে অনির্বাণ। তো এখান থেকে যদি তোমরা প্যান্ডেলটা যদি দেখো, টিন দিয়ে দেখতে পাচ্ছ পুরো ঘেরা হয়েছে, আর টিনের উপরে দেখতে পাচ্ছ যে পেন্টিংটা যেটা করেছে সেটা সত্যি খুবই সুন্দর লাগছে। আর এখান থেকে তোমরা যদি দেখো দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুন্দর এখানে তোমরা পেন্টিং দেখতে পারবে, যেটা তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। ওখান থেকে যে প্যান্ডেলটা, এখান থেকে পুরোটা পেন্টিং করা হয়েছে। দেখতে পাচ্ছ মা কালী মায়ের এখানে পেন্টিং করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সব মানে একটা ছোট ঘরের দরজার মুখের সামনে একজন দাঁড়িয়ে আছে, ওরকম এখানে শিব ঠাকুর করেছে। এখানে একটা ছোট একটা চায়ের স্টল করেছে, তার উপরে একজন ওখানে খবরের পেপার পড়ছে, এরকম টাইপের এখানে করেছে। তার উপরে দেখতে পাচ্ছ এখানে একটা সিঁড়ি করেছে এরকম যাওয়াটা জন্য, এখান থেকে এখানে নামার। এটা নর্মালি এটা সিঁড়ি মানে থিমের সাথে এটাকে মানে দেখাবার জন্য। এইটা তোমরা বাইরেটা দেখলে, এবার চলো ভিতরের কি রকম কাজ হচ্ছে সেইটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে প্যান্ডেলের বাইরে, মানে এইটাই হচ্ছে এন্ট্রি গেট। তোমাদেরকে ঢোকার আগে বলে দিই, এনারা এই বছর প্রিভিউ শো 2024-এ এরা পার্টিসিপেট করছে। চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। তো ভিতরটা দেখো, হেভি লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ এটা কত কাঠামো দিয়ে এই মানে এন্ট্রি গেটটাকে বানানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কাঠামো কোনো সেটিং করছে, আর তার সাথে দেখতে পাচ্ছ ভিতরটা হেভি লাগছে। টেক্সচারটা দিয়ে এই সামনের এন্ট্রেন্সটা করেছে খুবই সুন্দরভাবে। এটা পুরোটা দেখতে পাচ্ছ এখানে হবে এখনো করা, এখনো বাকি আছে। আর এই সাইডটা পুরোটা হয়ে গেছে, মানে যেই কাঠামোতে মাতৃ প্রতিমা থাকে সেই কাঠামো দিয়ে এই গেটটা করা হয়েছে, যেটা সত্যি অসাধারণভাবে কিন্তু লাগছে। জিনিসটা কিন্তু হেভি লাগছে। এন্ট্রি গেট থেকে তোমরা যদি ঢোকো, এখানে দূর রেখে রাস্তা করা হয়েছে, একটা এই সাইড একটা এই সাইডে, ঠিক আছে। আর এখানে যে এত কাঠামো তোমরা দেখছো, এই কাঠামোটার মানে হচ্ছে, এনাদের সাথে জিজ্ঞেস করলাম, এই কাঠামোর মানে হচ্ছে এইটা পুরো গঙ্গার ঘাট, মানে গঙ্গার ভিতরে যে দুর্গা বিসর্জন যখন হয়ে যায়, যেই কাঠামো যেরকম পড়ে থাকে জলের ভিতরে, সেই দৃশ্যটা এই জায়গাটা তুলে ধরেছে। যখন এটা পুরো রেডি হয়ে যাবে সেটা খুবই সুন্দর লাগবে কিন্তু। দেখতে পাচ্ছ অনেক এখানে কাঠামো, নানা করে 100-এর ওপরে এখানে কাঠামো তোমরা দেখতে পারবে এর ভিতরে। এখান থেকে যদি তোমরা এই পাশটা দেখো, দেখতে পারবে খুবই সুন্দর সুন্দর এখানে পেইন্টিং এর কাজ এখানে তোমরা দেখতে পারবে। তার উপরে দেখতে পাচ্ছ উপরে অনেক ঘর বাড়ি এইসব জিনিস বানানো হয়েছে, যেটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ যে এই ছোট ছোট দেখতে পাচ্ছ অটো এখানে এই প্যান্ডেলের ভিতরে তোমরা দেখতে পারবে। আর তার সাথে দেখতে পাচ্ছ এই পেইন্টিংগুলো সত্যি অসাধারণ। এই সাইড দিয়ে যদি দেখো, এখানে দেখতে পাচ্ছ ভাঙাচোরা টাইপের এখানে মানে বাড়ির গেট করা হয়েছে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ যে বাড়িটার মধ্যে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পেন্টিং করা হয়েছে শ্রী চৈতন্যজি। আর তার সাথে ওইটা দেখতে পাচ্ছ রামকৃষ্ণজির এখানে পেন্টিং করেছে, যেটা বাড়িটার মধ্যে মানে থিমের সাথেই বাড়িগুলোরও পেন্টিং করেছে। এই জায়গাটা আমাদের মাতৃ প্রতিমা থাকবে, তো মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই জায়গাটা দেখতে পাচ্ছ কীরকম পেন্টিং করেছে। এখানে তোমরা আসলে 4টে দুর্গা ঠাকুর দেখতে পারবে, তার মধ্যে আসলে একটা থাকবে আর 3টেকে বিসর্জন করা হবে। মানে এটা গঙ্গার ভিতরটা করা হচ্ছে, তো তাই জন্য পুরো থিমের সাথে বোঝাবার জন্য এই জিনিসটা করেছে। আর ওখানটায় দেখতে পাচ্ছ একখানা ছোট্ট একখানা লজ যেরকম হয় সেই জিনিসটা করেছে। পুতুলের যে মানুষরা সেইগুলোকে করা হয়েছে। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ টিনের মধ্যে খুবই সুন্দর এখানে পেন্টিং এই জায়গাটা করা হয়েছে। এবার প্যান্ডেলের আমি এই সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু খুবই সুন্দরভাবে এখানে পেন্টিং করা হয়েছে। আর এখানে সব লোহার যে টেক্সচারের কাজটা এই জায়গাটাই হচ্ছে। লাইভ ভিডিও এখানে এই নিউজের এখানে কাজ চলছে। এখানে দৃশ্যটা যেটা তুলে ধরছে, গঙ্গার নিচে যেরকম ভিতরটা থাকে সেই জিনিসটা এখানে তুলে ধরছে। যেরকম গঙ্গার নিচে যেরকম দুর্গা ঠাকুর বিসর্জন হয়ে গেলে যে কাঠামো আমরা দেখতে পাই, সেই জিনিসটা এটা তুলে ধরেছে। মানে এক মুহূর্তের মধ্যে এখানে তোমরা হারিয়ে যাবে, মনে হবে যে আমরা গঙ্গার নিচে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে দুর্গা প্রতিমা বিসর্জন হবে সেইটা এখানে বানানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমার যে অটোগুলো দেখো, যে ছোট ছোট অটোগুলো বানানো হয়েছে। পুরো কিন্তু ডিটেলসটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে কাজ করেছে, আর খুবই সুন্দরভাবে কাজ হচ্ছে। মানে লোহার যে কাজ চলছে এখানটায়। আর এখানে দেখো মোটামুটি কাজ বাকি, মানে 90% কাজ হয়ে গেছে।
আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লেগেছে এই আইরিটোলার দুর্গাপুজো প্যান্ডেল, যে গঙ্গার নিচের যে দৃশ্যটা সেই জিনিসটা এনারা তুলে ধরছে। এখানে আসলে তোমরা এমন কিছু দেখতে পারবে যেটা কোনোদিন দেখোনি, যে গঙ্গার ভিতরে দৃশ্যটা কেমন হয় সেই জিনিসটা এখানে তুলে ধরেছে। তো খুবই সুন্দরভাবে এখানের থিমটা এবছর করছে। তার সাথে তোমাদেরকে দেখালাম যে কীরকম ভিতরটা হয়েছে আর কীরকম কাজ কতটা বাকি। চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।